এক খ্রিস্টান লেখক 1992 তে একটা বই লিখেছে, দ্য 100, a ranking of the most influential person in history, মাইকেল এইচ হার্ট ওই বইয়ের লেখক। সে বলছে 100 জন এমন মানুষ যারা এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে। বইটি খুলে যখন দেখা হলো, মানুষজন দেখতে পেল সর্বপ্রথম যেই নামটি জ্বলজ্বল করছে তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার সমালোচনা শুরু করে দিল, কি ব্যাপার, এত বিজ্ঞানী রেখে আপনি কেন মুহাম্মদকে সর্বপ্রথম নাম্বার 1 কেন দিয়েছেন? তিনি বললেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই পৃথিবীতে শুধুমাত্র ধর্মীয় নয়, জাগতিক ক্ষেত্রেও সমানভাবে প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি একজন এই পৃথিবীর অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ে আলহামদুলিল্লাহ। মনোহরদীর ভাইয়েরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আবার মাঝে মধ্যে আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কে? এই জন্য প্রশংসা করতে হবে কার? বিপদের সময় প্রশংসা করব কার? সুখের সময়, সকালবেলা, দুপুরবেলা প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আবার সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাওয়া যাবে? হ্যাঁ, ঘুষ খাওয়া যাবে? তাহলে প্রশংসার দরকার আছে না নাই বলেন? এই জন্য প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসেন আমরা আবার প্রশংসা করি মহান রব্বুল আলামিনের তরে, আবারও আমরা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, এই জগৎ, এই ইউনিভার্স কোনো কিছুই সৃষ্টি হতো না। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আলাউদ্দিন কবিরাজ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং বাইতুল মাগফিরা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এবং হালকায়ে জিকির উপস্থিত আজকের এই ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা যার অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে আছেন, আমাদের সকলের প্রিয় হযরতুল আল্লাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, ইনশাআল্লাহ হুজুর আসবেন, আপনারা তার আলোচনা শুনবেন। আমরা বিকেল থেকে আলোচনা শুনছি। আমরা যে আলোচনাগুলো শুনছি কিংবা আমরা শুনবো, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনাগুলো শুনে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি যেই আয়াতটুকু তেলাওয়াত করলাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, বিভিন্ন সময়ে সময়ে আমরা বিভিন্ন বিপদের মধ্যে পড়ি, বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ফেলেন কি ফেলেন না বলেন? আমরা অনেকেই ডিপ্রেশনের রোগী, অ্যাংজাইটি আমাদের ভিতরে অনেক, আমাদের মধ্যে স্ট্রাগল অনেক বেশি, মানুষ স্ট্রাগল করছে, দুশ্চিন্তায় আক্রান্ত হচ্ছে মানুষ, হয় কি হয় না বলেন? এই জন্য এই দুশ্চিন্তাগ্রস্ত হলে আমাদের করণীয় কি? ওই সময়টাতে আমরা কিভাবে, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের এবং রাসূলের নির্দেশ অনুযায়ী কেমন করে চলবো, সেই বিষয়টি নিয়ে আমরা আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বহু মানুষ আজকে ডিপ্রেশনের রোগী, এক একজন এক এক কারণে। আপনার এক কারণ, আরেকজনের আরেক কারণে, এক একজন এক এক কারণে আজকে দুশ্চিন্তাগ্রস্ত। WHO
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার তথ্য অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে 280 মিলিয়ন টু 350 মিলিয়ন 280 থেকে 350 মিলিয়ন মানুষ প্রতি বছর ডিপ্রেশনের রোগী। এর মধ্য থেকে প্রতি বছরে শুধুমাত্র ডিপ্রেশনে মারা যায় 7 লক্ষ মানুষ। কে বলছে? WHO, যারা আপনার হেলথ নিয়ে কাজ করে। অন্যান্য মানসিক সমস্যা মানুষের মধ্যে যে রয়েছে, এগুলো থেকে প্রায় 8 মিলিয়নের মতো মানুষ মারা যায়। গড়ে গিয়ে দেখা যায় প্রতিদিন প্রায় 1920 জন মানুষ প্লাস মাইনাস পৃথিবীতে আত্মহত্যা কিংবা বিভিন্ন ভাবে তারা নিজেদের জীবনটাকে বিলিয়ে দেয়। সম্মানিত ভাইরা, এই জন্য এই রোগটা আমাদের ভেতরে এমন ভাবে ঢুকে পড়েছে যে এখান থেকে উত্তরণের জায়গা নেই। আজকে বড় বাবারা থেকে বুড়ো বাবারা থেকে একদম ছোট বয়স পর্যন্ত সবাই বিভিন্ন দুশ্চিন্তায়, বিভিন্ন বিপদে, বিভিন্ন আপদে তারা পতিত রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটি যে দুনিয়াটা হচ্ছে বিপদের জন্যই তৈরি করা হয়েছে। দুনিয়ার মধ্যে বিপদ আপদ থাকবে, দুশ্চিন্তা, ডিপ্রেশন, স্ট্রাগল এগুলো থাকবে, কারণ চিরসুখ চিরশান্তি এটি হচ্ছে জান্নাতের ফিচার, ঠিক কিনা? এই জন্য জান্নাতের ফিচার যদি আমরা দুনিয়াতে খুঁজি তাহলে আমরা শুধু হা হুতাশে মরে যাব। জান্নাতের ফিচার কেমন? জান্নাতের ফিচারগুলোতে যদি আমরা একটু লক্ষ্য দিই, জান্নাতে মানুষ কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ পড়ে। There will be no sickness in paradise. জান্নাতের মধ্যে মানুষ কখনো অসুস্থ হবে না, সব সময় সুস্থতার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত হবে অ্যান্টি এইজিং। জান্নাতের মধ্যে বয়স কখনো বাড়বে না। আহলুল জান্নাতি বুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতের অধিবাসী যারা হবে তাদের অবস্থা এমন হবে, চমৎকার দেহের অধিকারী হবে, দাড়ি থাকবে না, চিরসবুজ এক যুবককে দেখতে যেমন মনে হয়, জান্নাতে মানুষ এমন থাকবে এবং মানুষের বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ পড়ে। কেউ কখনো বুড়ো হবে না। এই জন্য কি বললাম যে জান্নাতের মধ্যে এই জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা দুনিয়াতে খুঁজি। অ্যান্টি এজিং ক্রিম বের হয়ে গেছে, যে ক্রিমটা শরীরের মধ্যে মাখলে পরে শরীরের মধ্যে বয়সের ছাপ দেখা যায় না। আমাদের পাশের রাষ্ট্রে মুকেশ আম্বানির নাম শুনছেন আপনারা? এই ভদ্রলোকের স্ত্রী, সে এইরকম একটা গ্লাস পানি সে পান করেছে যেটার নাম হচ্ছে গোল্ড ওয়াটার। কি ওয়াটার? গোল্ড ওয়াটার, যেটার প্রাইস হচ্ছে $60,000, যেটাকে বাংলায় রূপান্তরিত করলে বাংলা টাকায় প্রায় 73 লক্ষ টাকার মতো। এই এক গ্লাস পানি এই ভদ্র মহিলা পান করেছে যেন তার শরীর থেকে, তার চেহারা থেকে বুড়ার যে ছাপ রয়েছে সেই ছাপ যেন দেখা না যায়। এখন আমাকে বলেন, যতই অ্যান্টি এজিং ক্রিম, যতই গোল্ড ওয়াটার ইউজ করেন, বুড়ার ছাপকে আপনি মেটাতে পারবেন? এই জন্য জান্নাতের ফিচার দুনিয়াতে খুঁজলে হবে না। জান্নাতের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, তো কোনো দুশ্চিন্তা থাকবে না। জান্নাতের মধ্যে there will be no death, কোনো মৃত্যু থাকবে না। মানুষ আজীবন জান্নাতের মধ্যে আপনার চিরসবুজ, চিরসুন্দর, চিরজীবিত হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। কোনো এক্সপায়ারি ডেট থাকবে না জান্নাতের মধ্যে। এই যে ঢুকলেন, আর বের হয়ে আসার কোনো টেনশন নাই। দুনিয়াতে আসছেন, যাওয়ার কি একটা এক্সপায়ারি ডেট আছে না নাই বলেন? কিন্তু জান্নাতে এইগুলোর কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমাদের কোনো অসুস্থতা থাকবে না, জান্নাতের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, জান্নাতের মধ্যে আমাদের কোনো ডিপ্রেশন, কোনো স্ট্রাগল থাকবে না। অনন্ত অসীমকাল জান্নাতের মধ্যে আমরা নাজনে আমাদের সঙ্গে বসবাস করতে থাকব। যখন যেটা চাই তখন সেটা পাবো, যখন যেটা বলবো তখনই আল্লাহ পাক আমার জন্য ওই নেয়ামতটা হাজির করে দিবেন। সুবহানাল্লাহ।
জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়ার দুঃখ দুর্দশা, এই ডিপ্রেশন, এই কষ্ট, এগুলো ভোগ করতে হবে। এই জন্য জান্নাতের মধ্যে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা বলবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতবাসী, তোমরা এখানে আজীবন অনন্তকাল জীবিত থাকবে, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। তোমরা সব সময় সুস্থ অবস্থায় থাকবে, কখনো তোমাদেরকে অসুস্থতা স্পর্শও করবে না। সুবহানাল্লাহ। তোমরা সব সময় এখানে যুবক অবস্থায় থাকবে, তোমাদেরকে কখনো বুড়ত্ব, বার্ধক্য কখনো তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে বিপদ আপদ থাকবে, ডিপ্রেশন থাকবে, স্ট্রাগল থাকবে, কিন্তু জান্নাতের মধ্যে এগুলো কোনো কিছুই থাকবে না। দুনিয়ার ফিচারটা কেমন হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দুনিয়ার ফিচারটা কেমন হবে। যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফ ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মাঝে মধ্যেই ঘরের মধ্যে খাবার থাকবে না, ব্যবসায় তোমার টাকা নাই, তোমার চাকরিতে বেতন পাচ্ছ না, চাকরি চলে গিয়েছে, ব্যবসায় এমন হাল হয়ে গেছে যে তোমার ঘরে অর্থ নেই, ভাত নেই, চাল নেই, ডাল নেই। এমন ভাবে আমি তোমাকে মাঝে মধ্যে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাঝে মধ্যে তোমার শরীরের উপরে কোনো কিছু দিয়ে আমি পরীক্ষা করব, যেমন রোগ বালাই। মাঝে মধ্যে তুমি যে ক্ষেতের মধ্যে কাজ করো, তুমি যে ব্যবসার মধ্যে কাজ করো, সেখানে আমি দুঃখ দুর্দশা দেব, সেখানে আমি বিপদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। তাহলে দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার্থী। কি বলেন? আমরা পরীক্ষার্থী। আমাদের পরীক্ষা যদি ভালো হয় তাহলে আমাদের জন্য জান্নাত রেখেছেন কে? আল্লাহ। এই জন্য বিপদে পড়লে ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি না ডাকি, জানি না কখন আমার মৃত্যু চলে আসে। পৃথিবীর যত বড় ডাক্তারই হোক, পৃথিবীর যত বড় বিজ্ঞানী বা আপনার চিকিৎসা বিজ্ঞানী হোক, কখনোই সে আপনাকে এমন কোনো মেডিসিন দিতে পারবে না যার মাধ্যমে আপনি আজীবন জীবিত থাকবেন। পারবে? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে মরতে হবে। আমাদেরকে যে মরতে হবে, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমরা চিরকাল চিরসুখে কখনোই থাকবো না। দেখবেন বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালের মালিক আজকে তার কবরের উপর দিয়ে গরু ছাগল দৌড়াদৌড়ি করছে, গাছটা পর্যন্ত কেউ কেটে দিচ্ছে না। আজকে অনলাইনে ঢুকলেই দেখবেন এইরকম ছবি আমাদের উপরে ভেসে হচ্ছে। এই জন্য ভাইরা আমার, মরণ হঠাৎ করে চলে আসবে। হঠাৎ করে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, অমুক তিনি জীবিত থাকা অবস্থায় তার সন্তান মৃত্যুবরণ করেছে, অমুক তিনি জীবিত থাকা অবস্থায় তার স্ত্রী মৃত্যুবরণ করেছে। আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল নেই। এই জন্য ডাক চলে আসবে, একদিন তোমারি নাম, তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মৃত্যু যে কখন চলে আসে আমরা জানি না। দেখেন, কিছুদিন পূর্বে বাংলাদেশের এক ভাই ওমান থেকে প্রায় 2 থেকে 3 বছর পরে দেশে ফিরল। সবাই পত্রিকায় পড়েছেন। দেশে ফেরার পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, স্বপ্ন যাবে বাড়ি। আহা, ফেরার পর তার সন্তান, তার স্ত্রী, তার মা, তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 7 জন তাকে রিসিভ করার জন্য রওনা করলো।
পথিমধ্যে তারা সকলেই রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করল। এই জন্য ভাইরা আমার, কখন যে মরণ চলে আসে আমরা কেউ জানি না, কখন যে আমাদেরকে ডাক দেয় আজরাইল আমরা কেউ জানি না। এই জন্য মৃত্যুর পূর্বেই, আজরাইল আসার পূর্বে মৃত্যুর সামানা তৈরি করতে রাজি আছে না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ আমাদের সব ভাইকে মৃত্যুর সামানা তৈরি করার পরে আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়া থেকে নেন। সকলে পড়েন আমিন, হাত নামান। দেখুন, কিছুদিন পূর্বে আবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ছোট ছোট বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু আকবার। এমন কোন মানুষ নেই যারা এই চিত্রগুলো দেখে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে নাই, এমন কোন মানুষ পাওয়া যাবে না। এমন কোন শক্ত হৃদয় কারো হয়ে যায় নাই যে এত করুণ একটি অবস্থা দেখে তার হৃদয় কান্নায় ছিঁড়ে পড়বে না। এই সব বিপদ আপদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে। এই জন্য বলা হয় বিপদ সবসময় নেগেটিভিটি নিয়ে আসে না, বিপদ কিছু সময় পজিটিভিটি নিয়ে আসে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কথা বলেছেন, যেই সুখ, যেই শান্তি তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারে না, সেই সুখের প্রয়োজন নেই। যেই দুঃখ, যেই স্ট্রাগল, যেই ডিপ্রেশন তোমাকে আল্লাহর পথে নিয়ে আসে, সেই দুঃখই ভালো, সেই বিপদই ভালো। ঠিক কিনা বলেন? বড় চমৎকার, বড় ওজন বলা একটি কথা তিনি বলে গিয়েছেন। এই জন্য ভাইরা আমার, দেখুন এই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এই যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করলো, এর মধ্যে একজন মহিলা, তাদের শিক্ষিকা, এই ম্যাডাম নিজে বাঁচার চমৎকার একটি সুযোগ পেয়েও তিনি আবার ভেতরে গেলেন। প্রায় 20 থেকে 25 জন বাচ্চাকে তিনি রেস্কিউ করলেন, তাদেরকে বাঁচিয়ে তুললেন। সর্বশেষ তিনি নিজে মৃত্যুবরণ করলেন। আমি এর কিছুদিন পূর্বে, এক সপ্তাহ পূর্বে মসজিদের মধ্যে খুতবায় একটি আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক আমাকে এক সপ্তাহের ভিতরে এত চমৎকার একটি উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ আমাকে দেখাবেন আমি কল্পনা করতে পারি না। ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া যদি কাউকে হত্যা করে, কেমন যেন সে পুরো পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেলল। আর যদি কোনো মানুষ কোনো একটা জীবন বাঁচিয়ে রেখে, কোনো একটা প্রাণকে সে বাঁচিয়ে তুলে, কেমন যেন সে পুরো পৃথিবীর সমস্ত মানুষের প্রাণী সে বাঁচিয়ে তুলল। সুবহানাল্লাহ। এই মহিলা, এই আয়াতের শিক্ষা তার ভেতরে কেমন করে গেল, তিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাচ্চাগুলোকে তিনি রেস্কিউ করলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন চরিত্রবান হতে হবে। এখন দেখেন, আমরা উলামায়ে কেরাম বারবার বলছি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না। মানুষকে আপনি কিছু কথা বলতে পারেন, তাকে পানিশমেন্ট দিতে পারেন, কিন্তু হত্যা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরাম বহু বছর যাবত বলে আসছে, কানে নেয় নাই। আজকে তাদের অবস্থা দেখেন, পালাতে বাধ্য হয়েছে। এই জন্য ভাইরা আমার, আমার শরীরে শক্তি রয়েছে, আমি আমার অধীনস্থ, আমার এলাকায় যারা আমার চাইতে দুর্বল, তাদেরকে আমি জুলুম করব, আল্লাহ পাক সহ্য করবেন না। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের মধ্যে মাঝে মধ্যেই আল্লাহ পাক কোনো কারণের মাধ্যমে আমাদেরকে বিপদ দিতে পারেন, আমাদের জীবনের মধ্যে অশান্তি আসতে পারে। এই জন্য এসব অশান্তি থেকে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব না, আমরা ভরসা রাখবো কার উপরে? এই জন্য বিপদ আসলে ডাকবো কাকে বলেন? আল্লাহকে। বিপদ যখনই চলে আসে, একমাত্র ডাকার মালিক কিংবা আমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এখন অনেকেই বিপদ থেকে বাঁচার জন্য মাজারে যায় কি যায় না? আপনাদের এলাকায় যায় না বোধহয়। হ্যাঁ, সন্তান হচ্ছে না, মাজারে গেছে। মাজারে গেলে কি সন্তান দেয় নাকি? আচ্ছা আমাকে বলেন, মাজারে গেলে যদি সন্তানই দিত,
তাইলে গরু ছাগলের সন্তান কই থেকে হয়? ওরা কি মাজারে যায় নাকি প্রতি মাসে একবার করে? তাইলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যদি চায় আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আল্লাহ যদি চায় আমাকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবেন না, ঠিক কিনা? না আমার পিতা, না আমার মাতা, না আমার আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী, কেউ পারবে না, ঠিক কিনা? এই কথাটি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ পাক বলছেন, কোন মানুষকে যদি কোনো বিপদ, কোনো স্ট্রাগল, কোনো ডিপ্রেশন, কোনো সমস্যা যদি তাকে স্পর্শ করে ফেলে, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ যদি চায় তাকে বিপদে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টাও করে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে একসাথে হয়ে চেষ্টা করে ওই মানুষটার বিপদ থেকে উদ্ধার করার জন্য পারবে না। আর আল্লাহ যদি কারো কল্যাণ চান, কারো ভালো চান, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও ওই মানুষটার কল্যাণ থেকে তাকে বিপদে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ দেনও আল্লাহ, আবার বিপদ নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য ভাইরা আমার, ডাকতে হবে কাকে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কখনো কোনো কিছু চাইতে হয় তখন তুমি আল্লাহর কাছে চাবে। যদি কোনো সাহায্য তোমার চাইতে হয় তুমি তাহলে কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুরো পৃথিবীর মানুষ যদি তোমাকে কোনো উপকার করতে চায় পারবে না, তোমাকে যদি কোনো ক্ষতি পৌঁছাতে চায় পারবে না। আল্লাহ পাক যদি তোমাকে ইচ্ছা করেন সেই বিপদ থেকে উদ্ধার করবেন, তাহলেই তোমাকে উদ্ধার করতে পারবে। এই জন্য ভাইরা আমার, বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। আর দোয়া যদি আমরা না করি তাহলে আমাদের আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। এই জন্য দোয়া করতে হবে, আর দোয়ার মাধ্যমে কাজ হয়। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়লো, সমস্যায় জর্জরিত হয়ে কাতর কণ্ঠে ফরিয়াদ হয়ে আল্লাহ পাকের কাছে যদি চায়, আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আহা, অথচ ইলাহু মাআল্লাহ, আল্লাহ ছাড়া কত উপাস্য আমরা বানিয়ে ফেলেছি। কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষই এইসব উপদেশগুলো গ্রহণ করে। আজকে আমি মনে করছি আমি যেই সমস্যায় পড়েছি ওই সমস্যা থেকে উদ্ধার করবে একজন টাকাওয়ালা মানুষ, এই সমস্যা থেকে উদ্ধার করবে একজন আমার বস, এই সমস্যা থেকে উদ্ধার করবে আমার নেতা। মনে করি কি করি না বলেন? কিন্তু আল্লাহর কাছে চাই না। দেখবেন আল্লাহর কাছে যদি বান্দা চায়, আল্লাহ কোথা থেকে যেন কিভাবে যেন এমন এক মিরাকল ঘটিয়ে পেলেন, এটা আমাদের কল্পনার বাইরে, ঠিক কি না? আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ পাক কোথা থেকে আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুয়ার মাধ্যমে যেমন কাজ হয়, এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের চমৎকার একটি ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখন জাকারিয়া সে ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, আমাকে বলল, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। ও পরওয়ারদিগার, ও আল্লাহ,
আমার বয়স হয়ে গিয়েছে, আমার হাড্ডিগুলো নরম হয়ে গিয়েছে, কেমন যেন ঝরে ঝরে পড়ে যাবে। আমি বয়োবৃদ্ধ, বার্ধক্যে আমি নুয়ে পড়েছি। ও আল্লাহ, তোমার কাছে চাচ্ছি, আল্লাহ গো, আমি তোমার কাছে যতবার দোয়া করেছি, যতবারই আমি তোমার কাছে কোনো কিছু চেয়েছি, তুমি আমাকে নিরাশ করো নাই। আমি তোমার কাছে একটা সন্তান চাই। কি চাই? সন্তান চাই। প্রায় বয়স ৮০-র উপরে, বা এমন বয়সে তিনি পরিণত হয়েছেন যে ওই সময়ে কোনো মানুষের বাচ্চা হবে এটার কোনো সম্ভাবনা আর নাই। বলেন ৭০-৮০ বছরের মানুষের বাচ্চা হয়? খুব কমই, রেয়ার। কিন্তু তিনি আবার এটাও বলেছেন যে আমি তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে কখনো হতাশ হয়েছি, এমন হয় নাই। আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ও জাকারিয়া, আমি তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ, বুড়া বয়সেই সন্তান দান করবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম খুশিতে কি বলবেন তিনি জানেন না। তিনি নিজেই আশ্চর্য হয়ে গেলেন, এই মিরাকল কিভাবে ঘটে যাবে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আল্লাহ, আমার স্ত্রী তো বন্ধ্যা, সে তো সন্তান দিতে পারে না। আমি হয়ে গেছি বুড়ো মানুষ, আমাদের মধ্য থেকে কেমন করে সন্তান হবে? আল্লাহ পাক বলছেন, ক্বালা কাযালিক, এমন ভাবেই হবে। ক্বালা যালিকা হুয়া আলাইয়া হাইয়ুন, আমি তোমাদেরকে এইভাবেই দিব। এই জিনিসটা আমার কাছে একদম সহজের চাইতে সহজ। আমি যদি চাই কাউকে সন্তান দিতে পারি, আমি যদি চাই কাউকে সন্তান, আবার তার সন্তান থেকে তাকে আমি বঞ্চিত করে রাখতে পারি। আল্লাহ পাক বলছেন, তোমাকে যখন আমি এক ফোঁটা থেকে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, দুনিয়ার আর কোনো কিছু ছিল না, একটি ফোঁটা থেকে আমি তোমাকে যেমন করে সৃষ্টি করেছি, আজকে তুমি বুড়ো হয়ে গিয়েছো, তোমার স্ত্রী বন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি তোমাকে সেইভাবেই তোমাদের মধ্য থেকে আমি সন্তান সৃষ্টি করে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, দেখেন, কোনো স্বামী নেই, বলছে আমাকে তো কোনো স্বামী কখনো স্পর্শই করে নাই, কোনো পুরুষ কখনো স্পর্শই করে নাই, আমার মধ্য থেকে কিভাবে সন্তান হবে? আল্লাহ বলে আমি এইভাবেই দিব। আমি কুন বললে সঙ্গে সঙ্গে ফায়া কুন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে যদি ডাকি, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না? এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহকে ডাকবো। অনেক মানুষ আছে আল্লাহকে সুযোগ মতো ডাকে, বিপদে পড়ছে, ঝামেলা হয়েছে, ওই সময় আল্লাহরে ডাকতেছে। দেখবেন যে পরীক্ষার রেজাল্ট 2 দিন পরে, 2 দিন আগে থেকে একদম টুপি টাপা লাগায়া বিশাল নামাজ টামাজ রোজা টোজা রাইখা দান খয়রাত করে একদম শেষ। আছে না নাই বলেন? হ্যাঁ, গরিবরে খুব খাওয়াচ্ছে, মাদ্রাসায় খুব টাকা দিচ্ছে, মাদ্রাসায় যায় খুঁজ নিছে, এই মাদ্রাসায় এসে খুঁজ নিছে, হুজুর কতজন লোক এতিম, তাড়াতাড়ি খাওয়ান, সমস্যায় পড়ে গেছে, রেজাল্ট ভালো হইতে হবে, A+ পাইতে হবে। কেউ আবার দেখবেন নির্বাচন চলে আসছে, বাস মাথার মধ্যে টুপি লাগাই ফেলছে। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এমন মানুষকে আমরা সিলেক্ট করব না যার মিছিলের মধ্যে বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বাস্তবে দেখা যায় নারী নির্যাতনে 3-4টা মামলা। আছে না নাই বলেন? এই জন্য সিলেক্ট করতে হবে আমাদেরকে খুব চিন্তা করে, কারণ এইটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব। যদি আমরা ভুল মানুষকে সিলেক্ট করি, এর আযাব কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছে। ওই মানুষটা যদি চাঁদাবাজি করে, সেই দায় আপনার, কারণ আপনার ভোটই তো পাইছে, তাই না? কথা বলেন, যুক্তি আছে কিনা বলেন? ওই মানুষটা যদি নারী সমস্যা পড়ে যায়, মামলা, সেটাও আপনার জন্যই।
যদি তার খাটের তলার থেকে আবার তেল তেল পাওয়া যায়, ওই দায় কি আপনারই? এই জন্য বুঝে শুনে, কারণ নেতা তো হবেন এমন, নেতা তো হবেন আমার নবীর মতো। নবী কি নেতা ছিলেন না? চিৎকার করে বলেন, নবী নেতা ছিলেন না? নবী নেতা ছিলেন। এই জন্য ভাইরা আমার, মানুষ মনে করে আমার নবী বোধহয় শুধুমাত্র ধর্মীয় কাজ করেছেন, মানুষকে শুধু নামাজ রোজা জাকাত এগুলো করতে বলেছেন। না, আমার নবী একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন, ঠিক কিনা? আমার নবী ছিলেন একজন অবিস্মরণীয়। পৃথিবীর সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আমার নবীর কাছ থেকে শিক্ষা নিতে পারে, ঠিক কিনা? এই জন্য চরিত্র হতে হবে আমার নবীর মতো। চরিত্র যদি নবীর মতো না হয়, তাহলে আমি আমার এলাকার মধ্যে ওই রকম মানুষকে আমি ভোট দিব না, তাকে আমি সিলেক্ট করব না, নির্বাচিত করব না। আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবী সবার সঙ্গে ভালো আচরণ করতেন, স্ত্রীদের সঙ্গে, নাতিদের সঙ্গে, তার যেই সাহাবায়ে কেরাম রয়েছে তাদের সঙ্গে ভালো আচরণ করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা আয়েশা, নবীর চরিত্রটা কেমন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন। নবীর চরিত্রটা হচ্ছে কোরআনের চরিত্রের মতো। সুবহানাল্লাহ। আরেকবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, আমাদের নবীর চরিত্রটা কেমন? উম্মে সালামা বলে, কানা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার নবীর চরিত্র হচ্ছে এমন চরিত্র, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান আমাদের মনে হয় কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নবীজির চরিত্রকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি চরিত্রের সর্বোচ্চ স্তর যেটি রয়েছে সেটির মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পৃথিবী হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই এটা মানতে বাধ্য যে আমার নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। না কেউ ছিলেন পূর্বে, না সামনে আসবেন, না এখন রয়েছেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এক হিন্দু লেখক গুরুদত্ত সিং, সে একটা বই লিখছে নবীকে নিয়ে, বলে তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লেখছেন নাকি? আপনি লেখছেন? আপনি তো সিরাতটাই পড়েন নাই পুরোটা। আমরা তো সিরাতটাই জানি না, পুরো নবীজির জীবনীটাই তো পড়ি নাই। একজন হিন্দু লেখক সে লিখে ফেলেছে। আচ্ছা, হিন্দু বাদ দিলাম, এখন চলেন খ্রিস্টান লেখছে কিনা দেখি। এক খ্রিস্টান লেখক 1992 তে একটা বই লিখেছে। এই বইয়ের মধ্যে সে লিখেছে যে 100 জন এমন মানুষ, যেই মানুষগুলো পৃথিবীতে এই যাবৎকাল পর্যন্ত এসেছে এবং সর্বশ্রেষ্ঠ। এই বইটির নাম তিনি দিয়েছে দ্য 100, a ranking of the most influential person in history. মাইকেল এইচ হার্ট ওই বইয়ের লেখক। মুসলমান না, কি খ্রিস্টান, আমেরিকান সিটিজেন লেখক। সে বলছে 100 জন এমন মানুষ যারা এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে। বইটি খুলে যখন দেখা হলো, মানুষজন দেখতে পেল সর্বপ্রথম যেই নামটি জলজল করছে তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মানুষ তার সমালোচনা শুরু করে দিল, কি ব্যাপার, এত বিজ্ঞানী রেখে আপনি কেন মুহাম্মদকে সর্বপ্রথম নাম্বার 1-এ কেন দিয়েছেন? তিনি বললেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই পৃথিবীতে শুধুমাত্র ধর্মীয় নয়, জাগতিক ক্ষেত্রেও সমানভাবে প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কেউ যদি বলে যে নবীজি শুধুমাত্র নামাজ রোজা আর ওই যে কি বলে হুজুররা যা করে এগুলা নিয়েই চলছিলেন, তাহলে সে ভুল নাকি সঠিক? বলেন ভুল। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি একজন এই পৃথিবীর অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানরা বুঝে ফেললো, আমি আপনি জানলাম না নবী কেমন, নবী কেমন, নবী কতটুকু কষ্ট করেছেন, আমি আপনি জানলাম না, জেনে দেখলাম না। এই জন্য ভাইরা আমার, প্রয়োজনের সময় আল্লাহকে ডাকা যাবে না। যখন আমি সুখে থাকবো তখনও আমি আল্লাহকে ডাকবো,
যখন আমি দুঃখে থাকব তখনও আমি আল্লাহকে ডাকবো। এই জন্য দেখবেন বিপদের সময় খেলা চলতেছে বাংলাদেশের, এমন অবস্থা যে একটুর জন্য জিতে যাবে, তো স্টেডিয়ামের মধ্যে যেই মেয়েটা যেই ছেলেটা ওই ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন জামা কাপড় ড্রেস আপ নিয়ে এসেছে, সেও দেখবেন একটা উড়না নিয়ে আল্লাহ একটা ছয়, কয়টা ছয়? একটা ছয়। আবার যখন শেষ হয়ে গেল আবার এই অমুক মানুষ এই বাড়িটা না দিলে আজকে জিততে পারতাম। বলে কি বলে না বলেন? নদীর মধ্যে বিমানের মধ্যে এমন ঝড় তুফান আসছে, সবাই আল্লাহরে ডাকে, মুসলিমও আল্লাহরে ডাকে, ও মুসলিমও আল্লাহরে ডাকে, নাস্তিকও আল্লাহরে ডাকে, আস্তিকও আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। সবার মুখে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই জানে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে আমাদেরকে পারবে না। এই কথাটি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক চমৎকার ভাবে বলেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। মানুষ যখন কোনো কিছুতে আরোহণ করে, মানুষ যখন নদীর মধ্যে সাগরের মধ্যে যখন লঞ্চে করে জাহাজে করে বিমানের মধ্যে যখন বিমানে করে কোনো কিছুতে আরোহণ করে যখন মানুষ চলাচল করে, হঠাৎ করে যখন তাদের উপরে বিপদ আপদ আসে, তখন মানুষ আল্লাহ পাককে ডাকতে শুরু করে, ও আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে এই কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। এরপরে যখন ফালাম্মা নাজ্জাহুম, আমি যখন তাদেরকে নাজাত দিয়ে দেই, যখন আমি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে ফেলি, তখন এই মানুষগুলোই আবার ইদা হুম ইউশরিকুন, আবারও শিরিক করতে শুরু করে দেয়। ঠিক কিনা? কিন্তু বুকার দলেরা জানে না যে শুধুমাত্র নদীর মধ্যে আল্লাহ পাক আমাকে মারতে পারেন, ঘরের ভিতরে তো মারতে পারেন। কি বলেন? বিশ্বাস আছে না? ঘরের ভিতরে মারতে পারেন না? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ভেবেছো তোমাদেরকে ঘরের ভিতরে একদম বিশাল এক প্রাসাদ বানাইলেন যে এটার ভিতরে আজরাইল ঢুকতে পারবে না, বুলেট প্রুফ গ্লাস লাগাইলেন, আজরাইল সাহেব এটার ভিতরে ঢুকতে পারবে না। এটা কি সম্ভব? না। আল্লাহ পাক বলেছেন, আমি ভূমিকম্পের মাধ্যমেও আমি তোমাকে ধ্বংস করতে পারি, আমি আকাশ থেকে ঝড় বৃষ্টির মাধ্যমেও আমি তোমাকে ধ্বংস করতে পারি। পারে কি পারো না? এই জন্য ভাইরা আমার, কবরে যাওয়ার চিন্তাটা আমাদেরকে মনে করতে হবে। আমরা কবরে চলে যাব, যত টাকা পয়সার মালিকই হন, যদি আপনি ভালো আমল নিয়ে না যেতে পারেন, তাহলে আপনার কবর শান্তিময় হবে না। আপনার অনেক টাকা, এই টাকা কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি কোনো ভাই এই টাকাগুলোকে আসলেই কাজে লাগায়, এসির ভিতরে বিল্ডিং এর ভিতরে থাকে, আবার সকালবেলা নামাজে চলে আসে, তাহলে তার জন্য জাযায়ে খায়র আল্লাহ পাক রেখেছেন। এই জন্য ভাইরা আমার, কবরের কথাটা চিন্তা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সব সময় কবরের কথা চিন্তা করব। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না?
মাটির ভিতরে যেতে হবে। কোনো আপনাদের কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে আপনাদের? কোনো কনফিউশন নাই, সবাইকে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক ওই আয়াতের শেষে চমৎকার একটি কথা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদেরকে বিপদের ভিতরে ফেলবো, কিন্তু তারা যদি ধৈর্য ধারণ করে আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদৌস তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বিপদ শুধু আমাদের নয়, বিপদ নবী রাসূলগণের আসছিল কিনা বলেন? সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ও রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদ কাদের? রাসূলুল্লাহ বললেন, আল আম্বিয়া, নবী রাসূলগণের বিপদ সবচেয়ে বেশি, ঠিক কিনা? এরপরে নবী বললেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে হচ্ছে আল্লাহওয়ালার স্তর যত বেশি তাদের বিপদও তত বেশি। এরপরে সিদ্দিকিন, সালেহিন, শহীদিন, ওনাদের বিপদ বেশি। এরপরে আল্লাহওয়ালাদের বিপদ বেশি, যারা আল্লাহর জন্য কাজ করে তাদের বিপদ বেশি। আমাদেরও বিপদ বেশি, কি বলেন? হ্যাঁ, আমাদের বিপদ আসে না মাঝে মধ্যে? এই যে বাংলাদেশে জাতিসংঘের অফিস খুলে বসছে, কথা বলেন, বাংলাদেশের জাতিসংঘের অফিস হতে পারে? যেই জাতিসংঘ পৃথিবীতে আমার মুসলিম কান্ট্রিগুলোতে, ইরাকের মধ্যে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তানের মধ্যে, এমনকি বর্তমানে ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট শিশুগুলোকে হত্যা করছে, এমনকি পেটের ভেতরে যে শিশুটা 2 মাস 4 মাসের শিশু, সেই শিশুটিকেও তারা হত্যা করছে। সেইখানে তোমরা মানবাধিকার দেখাতে পারো না, চলে আসছো আমার দেশে, যেখানে প্রতিটি জায়গায় মসজিদ, মাদ্রাসা, ইমানদার, আমলদার, তৌহিদি জনতা বিদ্যমান রয়েছে। তোমাদেরকে বাংলার জমিন আমরা দেখতে চাই না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু চলে গেলে আমাদের হৃদয়ে আঘাত হানে, হানে কি হানে না বলেন? দ্বীনের বিরুদ্ধে কোনো কিছু করলে আমাদের হৃদয়ে আঘাত হানে। আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আমার হৃদয়ে আঘাত হানে। আমার ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমার হৃদয়ের আঘাত হানে। এই জন্য ভাইরা আমার, যখনই ইসলামের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, হাত নামান। এই জন্য ভাইরা আমার, যারা আমাদের বিরুদ্ধে দলীয়, যারা ইসলামের শত্রু, তাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের গর্জন শুনে তাদের হৃদয় জ্বলে যায়। রাসূলুল্লাহ যখন কোন কাফেরের দিকে তাকাতেন, দূর থেকে সেই কাফের ভয় পেয়ে যেত। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তিনি তার সাথীদের সঙ্গে ভালো ছিলেন, আবার কাফেরদের সঙ্গে যখন তারা একদম চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যেত, তখন তারা রাসূলুল্লাহর সেই চেহারা দেখে তারা ভয় পেয়ে যেত। এই জন্য ভাইরা আমার, নারায়ে তাকবীরের আওয়াজ চলবে কি চলবে না বলেন? আবার দেই আমরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই উচ্ছ্বাস, এই আগ্রহকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। যেই কথাটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ সবচাইতে বেশি এসেছিল নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন। নবীজিকে পাগল বলে গালি দিত, নবীজিকে গণক বলে গালি দিত, নবীজিকে কত কিছু বলে গালি দিত। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, নবীজির ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি এসে রেখে যেত। বলেন, আপনি কোনোদিন নামাজে দাঁড়াইছেন, আপনার ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি ফালাইছে? তাহলে আপনার কিসের বিপদ? এটা কোনো বিপদ হইল? হ্যাঁ, ভাত খাইতে পাইতেছেন না, এটা কোনো বিপদ হইল? আল্লাহরে ডাকেন, রিজিক আল্লাহ দিয়ে দিবে। আমার নবী যখন মদিনার মক্কার মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকলেন, মক্কার রাস্তায় রাস্তায় কাফেরেরা তারা বলতে লাগলো, বাহির বিশ্ব থেকে যখন, বাইরের দেশ থেকে যখন মানুষরা আসতে লাগলো, আমার নবীর সঙ্গে দেখা করতে চাইলো, মক্কার কাফেররা বলতে লাগলো, ওই লোকটার সঙ্গে দেখা করবা না, ওই লোকের সঙ্গে দেখা করলে কি হবে? সে তোমাদেরকে তোমাদের ভাই থেকে আলাদা করে দিবে, তোমাদের বোন থেকে আলাদা করে দিবে, তোমাদের পিতা থেকে আলাদা করে দিবে। এই কথাটি যখন বলল, ওই মানুষের মন হচ্ছে যেদিকে নিষেধ করা হয় সেদিকে বেশি ঝুঁকে পড়ে, ঠিক কিনা? ওই মানুষেরা যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবীর
চমৎকার তেলাওয়াত যখন শুনলেন, আমার নবীর উত্তম চরিত্র যখন দেখে ফেললেন, আমার নবীর আচরণ যখন দেখে ফেললেন, সকলে মিলে একসঙ্গে ইসলামের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কষ্ট আমাদের নবীর সবচাইতে বেশি ছিল, সবচাইতে বেশি। দেখেন শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজিকে 3টি বছর আটকে রেখেছে, গাছের পাতা খেয়েছে। আপনি কয়দিন গাছের পাতা খেয়েছেন? আমি কয়দিন খেয়েছি বলেন? নবীজিকে পাগল, গণক এগুলো বলে গালি দেওয়া হয়েছে। বর্তমানেও আমাদেরকে দেওয়া হয়, আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়। দেয় কি দেয় না বলেন? হ্যাঁ দেয়। তো তো বলুক আমাদেরকে জঙ্গি। ইসলামের জন্য যদি আমি জঙ্গি হই তাহলে জঙ্গি কি বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদের দুঃখ কষ্ট এটা নগণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট এত বেশি ছিল, এটা বর্ণনাতীত, এটা আমার জীবনে আসেই নাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন কষ্ট এসেছিল। আমার নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দিতে দিতে যখন দেখলেন মক্কার মানুষেরা আর দাওয়াত গ্রহণ করছে না, আমার নবী যখন দেখলেন আর পারা যাচ্ছে না, এরা ইসলামের মধ্যে প্রবেশ করছে না, নবীজি ভাবলেন এবার একটু আমি তায়েফে যাই। তায়েফে গিয়ে আমার দুধ মাতার যেই এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই। যদি তারা ইসলামের মধ্যে আসে। আমার নবী দীর্ঘ পথ অতিক্রম করে তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীর মধ্যে তিনি 1টি মাস অতিবাহিত করলেন। তায়েফের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। 1 মাস দাওয়াত দেওয়ার মধ্যেও তায়েফবাসীরা নবীজির কথা কানে নিল না, নবীজির কথা তো শুনলই না, বরঞ্চ নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে তায়েফ থেকে বের করে দিল। শুধুমাত্র বের করে দেয় নাই, ওই হায়নার দলেরা, ওই দুষ্ট লোকেরা নবীজিকে একটি বাজারের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে দুষ্ট ছেলেদেরকে তারা লেলিয়ে দিল। চতুর্পাশ থেকে নবীজিকে পাথর দিয়ে আঘাত করছে। চতুর্পাশ থেকে যখন নবীজির চেহারা মুবারকের উপরে যখন আঘাত আসতে লাগলো, নবীজির চেহারা মুবারক পুরো শরীর থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছিল। কিসের পানি? রক্তের পানি পড়ছিল। মানুষ যখন গোসলখানায় ঢুকে গোসল করতে চায়, গামছা দিয়ে তার মাথাটাকে মুছবার পূর্বেই মানুষের চুলগুলো থেকে, মানুষের শরীর থেকে যেমন করে পানি টপ টপ করে পড়ে, আমার নবীজির শরীর থেকে রক্ত এমন করে টপ টপ করে পড়ছিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যায়? ভোলা যায় রাসূলকে? ভুলতে পারবো আমরা? কি কষ্ট দিল দেখেন রাসূলের দয়া মায়া। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন আমাকে শুধু একবার অর্ডার করেন, আমি এদেরকে 2টা পাহাড়কে একসাথে করে ধ্বংস করে ফেলবো। রাসূলুল্লাহ দয়া মাখা কণ্ঠে তিনি বললেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এরা বুঝে নাই, এরা অবুঝ, এরা বুঝতে পারে নাই, এই জন্য এরা এভাবে আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বললেন
আমি তাদের জন্য দোয়া করব না? প্রত্যেকজন নবীরই একটি দোয়া এমন ছিল যে দোয়াটি করার সঙ্গে সঙ্গে সেটি কবুল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাই এই দোয়া করেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেন নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই দোয়াটি এখন করব না, আমি এই দোয়াটি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন কাঁদতে থাকবে, ঈমান যখন তার কম, সে যখন জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন আমি ডেকে 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 আল্লাহর কাছে এই দোয়া করতে করতে আমি আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসবেন না? পৃথিবীর যত কিছু রয়েছে, আপনার স্বামী, স্ত্রী, মহিলাদের জন্য স্বামী, পিতা, মাতা, আত্মীয় স্বজন, পুরো পৃথিবী, আপনার বস, আপনার নেতা, সমস্ত কিছু থেকে যখন আপনি রাসূলুল্লাহকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এজন্য ভাইরা আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপদ, এটি সবচেয়ে বেশি ছিল। দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের বিপদ, হায় আল্লাহ, সারাটা জীবনই খালি দৌড়ের উপরে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, উনাকে অপবাদ দেওয়া হয়েছিল জুলাইখার মাধ্যমে। দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে গেল বনি ইসরাইলরা মারার জন্য, কিন্তু বনি ইসরাইলরা মারতে পারে নাই, আল্লাহ পাক তিনাকে উপরে তুলে নিলেন, কিন্তু তাদের বিপদ ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আহা, অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলানো হয়েছে, ঠিক কি ঠিক না? এত কষ্ট দেওয়া হয়েছে। উনাকে বলা হয়েছে তোমার সন্তান হয়েছে, প্রায় 85-86 বছর বয়সে সন্তান হয়েছে। ওনাকে বলা হয়েছে যাও মক্কায় যে রেখে আসো। রেখে আসছেন মক্কায়, আবার বলল যে এবার যাও, যায় তোমার সন্তানটাকে জবেহ করো। আল্লাহু আকবার। এত বছর পরে আপনার সন্তান হইলে আপনি তারে, আমাদের বাংলাদেশে বলে সোনার চামচ নিয়ে, মানে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আপনি তাকে সোনার চামচ দিয়ে ভাত খাওয়াতেন, তাই না? 86 বছরে আপনাদের যদি সন্তান হইতো কি হইতো? ওনাকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন এই অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিবেদিত করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞাসা করা হলো জিবরাইল আমিনের মাধ্যমে, আপনি কি কোনো সাহায্য চান? না, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। অগ্নিকুণ্ড, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, যখন তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি মানুষকে আগুনে পুড়িয়ে ফেলবে, কোনো একটি বস্তুকে আগুনে পুড়িয়ে ফেলবে, কিন্তু এখন তোমাকে আমি বলছি তুমি ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডা হবে না যেই ঠান্ডার জন্য আমার খলিল, আমার বন্ধু কষ্ট পায়, এমন ঠান্ডা হও, সালামা, প্রশান্তিময় ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে ফুল বাগান। আল্লাহু আকবার। আহা, এই জন্য সম্মানিত হাজিরিন, নবীদের কষ্ট সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল। এখন দেখেন সাহাবীদের কষ্ট কেমন ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে ফেলে তার পিঠের মধ্যে গরম যেই পাথর ছিল সেই পাথর দিয়ে তাকে অত্যাচার করা হতো। তাকে বলা হতো তুমি ইসলাম থেকে দূরে সরে যাও, কাফের হয়ে যাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও তিনি সঙ্গে আঙ্গুল দেখায়, ওয়াহিদ ওয়াহিদ আল্লাহু ওয়াহিদ, আল্লাহু আকবার। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন কামার। উনি যখন কর্মকার ছিলেন, তিনি যখন কাজ করতেন, তার যে মালিক ছিল, তার মালিক যখন জানতে পারলো খাব্বাব বিন আরাত তিনি মুসলমান হয়ে গিয়েছেন,
হযরত খাব্বাব বিন আরাদকে ওই যে সেক দেওয়ার মতো যেই আপনার লোহা গরম করে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর জুড়ে সেক দিতে থাকতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চাচা মুসলমান হওয়ার দায়ে খেজুরের চাটাই দিয়ে ওনাকে একদম এরকম ভাবে, আমরা রুটিকে যেরকম ভাবে আমরা 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 মিক্সড করি, আমরা বলে ফেলি, এইরকম ভাবে তাকে খেজুরের চাটাই দিয়ে তাকে এরকম ভাবে করে আগুনের উপরে তাকে ঝুলিয়ে দিত। এখন দেখেন আমার মা বোনেরা ঘরের মধ্যে আছেন, মহিলারাও কি কষ্ট করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে আবু জেহেল উনার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে। দেখেন, এটা তো আগের জমানার কথা বললাম। বর্তমান জমানায় এক মহিষী নারী, আফিয়া সিদ্দিকী তার নাম, পাকিস্তানে জন্মগ্রহণ করেছে। এই মহিলাকে আল কায়দার সঙ্গে শুধুমাত্র তার একটা যোগসূত্র ছিল। এই দায়ে 2005 সালে আফগানিস্তানের বাগরাম নামক কারাগারের মধ্যে তাকে 5টি বছর তাকে অত্যাচার করা হলো। তিনি ছিলেন কোরআনের হাফেজ, একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকী, এখনো বেঁচে আছেন। 5টি বছর ওনাকে নির্মমভাবে অত্যাচার করা হলো। কি দায়ে? আল কায়দার সঙ্গে যোগসূত্র আছে। কাউকে মারে নাই, কাউকে হত্যা করে নাই, শুধুমাত্র যোগসূত্র আছে। ঠিক আছে, শুধুমাত্র যোগসূত্র রয়েছে। এই দায়ে তাকে অত্যাচার করলো, তাকে উলঙ্গ করে তাকে বলা হতো তুমি কোরআন শরীফের মধ্য দিয়ে হেঁটে যাও, তাহলে তোমাকে তোমার পোশাকগুলো দেওয়া হবে। এই ভদ্র মহিলাকে যখন আমেরিকার কারাগারে নিয়ে শুধুমাত্র এই দায়ে 86 বছরের তাকে সাজা দেওয়া হলো, তখন বিচারক জিজ্ঞেস করলেন তোমার কি কোনো কিছু বলার রয়েছে? বিচারককে বললেন আমাকে 5টি বছর আপনি এইভাবে আমাকে অত্যাচার করার আদেশ দিয়েছেন, আর আপনি এখন আমাকে এসে বলছেন আমার কোনো কিছু বলার আছে কিনা? আমি আপনাকে কোনো কিছু বলবো না, আমার যা বলার সবকিছু আমি আমার আল্লাহকে বলবো। আল্লাহু আকবার। এটা বর্তমান জমানার কথা বলছেন। কি দোষ? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তোমাদের একটাই দোষ, আমাদের একটাই দোষ যে আমরা ঈমান এনেছি, আমরা ইসলামের জন্য কাজ করি, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বিপদ আসলে আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, আমরা ধৈর্য ধারণ করব, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। পারবো না ইনশাআল্লাহ? বিপদটাকে সবসময় নেগেটিভ হিসেবে নিব না, আমরা পজিটিভ হিসেবেও নিব। আর বিপদ আসলে আমরা সর্বপ্রথম একটি দোয়া পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও এবং এই বিপদ যে তুমি দিয়েছো এর বদলা, দ্বিগুণ বদলা তুমি আমাকে দিয়ে দাও। একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী যখন মৃত্যুবরণ করলেন, তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটি শুনলেন, যে এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ পাক আরো ডবল ভালো কিছু দিয়ে দেন। এই ভদ্র মহিলা তিনি দোয়া পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আর চিন্তা করতে লাগলেন যে আমার স্বামী মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তো আমি যে এই দোয়াটি পড়ছি, তাহলে আল্লাহ আমাকে তার চাইতে ভালো মানুষ কোত্থেকে দিবে? কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছে, এই হাদিস শুনেছে যে আল্লাহ আরো ডবল দিয়ে দে, ভালো কিছু দিয়ে দে। তিনি এই দোয়া পড়তে লাগলেন। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। ভালো দেয় কি দেয় নাই বলেন? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাব না, আমরা ধৈর্য ধারণ করব, আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। এবং আমাদের উপর থেকে যেন আল্লাহ পাক সমস্ত ধরনের বিপদ আপদ, ডিপ্রেশন, স্ট্রাগল, যত ধরনের সমস্যা রয়েছে সবগুলো সমস্যা যেন আল্লাহ পাক আমাদের উপর থেকে দূরে সরিয়ে দেন। সকলে পড়েন আমিন। আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।